এ বাবা, এবার কি টাইট। 1 স্পুন মতন দিয়েছি, বেশি দিইনি। একদম ক্রিম ক্রিম হয়ে গেছে। এবার এটা জাস্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করব। হ্যালো এভরিওয়ান, এই জাস্ট অয়েল ম্যাসাজ নিয়ে আসলাম। মানে আমার এর পরে যে বড় ব্লগটা আমি শেয়ার করব, সেটা যারা যারা দেখবে তারা বুঝতে পারবে। ওখানে আমি পুরো মানে আমি যে হেয়ার ম্যাসাজটা নিতে গেছিলাম সেটা আমি শেয়ার করেছি ওই ব্লগটায়। তো এই একটা অয়েল ম্যাসাজ নিতে গেছিলাম, সেটা নিয়েই এই জাস্ট আসলাম, এসে একটু টক দই খেলাম। তো বাবা একটু দাঁড়াও, খুলে নি। এবার কি টাইট। হ্যাঁ, এটা হচ্ছে বেসন খুলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, মানে বাড়িতে রান্না করেই ছুটেছিলাম হচ্ছে খেয়ে দিয়ে অয়েল ম্যাসাজ নেবে বলে। বাইরে অ্যাজ ইউজুয়াল রোদ রয়েছে, তো মুখের মধ্যে ট্যান পড়ে গেছে। ঘরে এসে টক দইটা খেলাম। ওই ব্লগটা যারা দেখবে তারা বুঝতে পারবে, ওখানে আমি পুরো ডিটেলসটা দেখিয়েছি। এই টক দইটা এসে খেলাম, খাওয়ার পর এই যে একটুখানি রেখে দিয়েছি মুখে মাখবো বলে। মারাত্মক ট্যান পড়েছে মুখে, তাই জন্য ভাবলাম যে না, অনেকদিন মুখের কোনো স্কিনের যত্ন নেওয়া হয় না, শুধু ওই কেমিক্যাল মার্কা সব ক্রিমগুলো ইউজ করি। কোনো ন্যাচারাল হোম রেমেডি তো আমি ইউজ করতেই পারি না, সময়ও পাই না। আজকে পেয়েছি যখন একটু ইউজ করব। এই কফিটা বার করে রেখেছি, কফিটা মেশাবো, তার সঙ্গে টক দই তো আছেই, আর একটু বেসন দেব। এ বাবা, কফিটার কি অবস্থা গাইস, এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে পুরো। এটা কিন্তু বেশি দিন হয়নি, এখনো এক্সপায়ারি ডেট রয়েছে। হ্যাঁ 26 অবধি রয়েছে। দেখো কি জানি নষ্ট হয়ে গেছে কোনোভাবে, হাওয়া ঠাওয়া ঢুকেছিল হয়তো, নষ্ট হয়ে গেছে। তাহলে তো আর কফি দেওয়া যাবে না। উফ, মোবাইলটা রাখবো কোথায় বুঝতে পারছি না। বেসন দিচ্ছি, বেসন, টক দই আর বেসন মুখের মধ্যে মাখবো। 1 স্পুন মতন দিয়েছি, বেশি দিইনি। ছোট্ট স্পুনের 1 স্পুন একটু দিয়ে দিই। চলো এটা আমি মিক্স করে নিই, তারপরে মুখে মাখছি। ঘরে বেসন ছিল তাই টক দইয়ের সাথে এই যে বেসন মিক্সড করে নিয়েছি, একদম ক্রিম ক্রিম হয়ে গেছে। এবার এটা জাস্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এটা কিন্তু ভীষণ ভালো জিনিস, মানে রোদ থেকে এসে যদি একটু টক দই, বেসন, কফি এই ধরনের জিনিস ঘরে থাকে, সেগুলো যদি অ্যাপ্লাই করা যায় মুখে, ভীষণ ভালো কাজ দেয়। আমি তো এটা মুখে, গলায়, সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবো। যদিও আমার গেঞ্জিটা ছেড়ে নেওয়া উচিত ছিল, টি শার্টটা চেঞ্জ করে এটা মুখে মাখা উচিত ছিল। এখন যখন টি শার্টটা আমি চেঞ্জ করতে যাব, সব টি শার্টের মধ্যে লেগে যাবে। থাক, একটু পরেই চেঞ্জ করবো, শুকিয়ে যাক তারপরে চেঞ্জ করব। আমি যেখান থেকে অয়েল ম্যাসাজ নিই, ওরা না খুব কম চার্জ করে। মানে আমি আগেও এক জায়গা থেকে অয়েল ম্যাসাজ নিতাম, তারা 300 টাকা করে নিত। এমন যে নয় যে বেশি সময় আমাকে ম্যাসাজ দিত বা বেশি তেল দিয়ে দিত, এমনটাও নয়। যদিও বেশি তেলে কোনো এমন কিছু উপকারিতা নেই, তেল যতটা প্রয়োজন ততটাই ইউজ করা উচিত, বাট ওরা 300 টাকা নিত। আর এখন যেখান থেকে আমি অয়েল ম্যাসাজটা নিই, খুব ভালো, 1 ঘন্টা ম্যাসাজ দেয়, 150 টাকা নেয়। দেখলেই বুঝতে পারবে ভিডিওটা, মাত্র 150 টাকা দিয়ে 1 ঘন্টা ম্যাসাজ, একদম ঘাড়, কাঁধ, হাত সমস্ত কিছু ম্যাসাজ করে দেয়। এত ভালো লাগে না, মানে সারা দিনের বা পুরো সপ্তাহের যে উইকনেসটা থাকে বা যে স্ট্রেসটা থাকে, এমনিতেই তো কম্পিউটারে মুখ বুজে আমাদেরকে কাজ করতে হয়, যেহেতু মানে আমি কন্টেন্ট রাইটার, তো সারাদিনই আমাকে কম্পিউটারের মধ্যেই থাকতে হয়। আর সপ্তাহে একদিন যদি এরকম একটা অয়েল ম্যাসাজ নেওয়া যায়, উফ, মানে পুরো একদম সারা সপ্তাহ ড্রেসটা যেন হারিয়ে যায়। মুখের মধ্যে মেখে নিলাম, এটা ভীষণ কাজের। আমি মুখটা যখন ওয়াশ করব তোমাদেরকে দেখাবো, মানে সেকেন্ডের মধ্যে মুখের ট্যান গুলো অনেকটা, হ্যাঁ পুরোটা তো রাতারাতি হালকা হবে না। এমন পৃথিবীতে কোনো রেমেডি নেই যেটা নাকি ইউজ করলে রাতারাতি একদম স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সবকিছুই ধৈর্যের ব্যাপার। এটা যদি সপ্তাহে 2 দিন করে ইউজ করা যায়, দেখবে মুখের ট্যান অনেকটা রিমুভ হয়ে যাবে। তো চলো এটা পুরোপুরি আমি আগে মেখে নিই, তারপর এটা ওয়াশ করার পর কেমন কি গ্লো আসছে, আমার ট্যানটা ঠিক কতটা রিমুভ হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো।
সো গাইজ দেখো, আমার ফেস প্যাকটা তুলে ফেলার পর কিন্তু আমার মুখটা অনেকটা আগে থেকে ব্রাইট হয়ে গেছে। প্রথমে যেরকম আর কি তেল চিপচিপে হয়েছিল, কালো লাগছিল, সেখান থেকে কিন্তু ট্যানগুলো অনেকটা রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট স্নান করে উঠলাম, আর উঠেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মুখের কন্ডিশনটা। এখানে ট্যানগুলো পুরোপুরি রিমুভ হয়নি, আমি আগে যেরকমটা বললাম, যেটা একদিন মাখলে কিন্তু আর কি প্রপার কাজ হয় না, এটা একটু কন্টিনিউ করতে হয়। আমার একদিনে মোটামুটি ভালোই কাজ হয়েছে, এখন অনেকটা ব্রাইট লাগছে স্কিনটা। এটা আমি কন্টিনিউ করব মিনিমাম 1 মাস, যদি সপ্তাহে 2 দিন করে কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু পুরো মুখটা ফ্রেশ হয়ে যাবে, ট্যানটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তাহলে চলো আমি এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।